এইসবের জন্য আমি মোটেও প্রস্তুত নই ভাবি, আমার সময় লাগবে। ভাবি বলল, আর কত সময়? তোমাদের বিয়ের অলরেডি 7 দিন পার হয়ে গেছে পাখি। তোমার কি মনে হয় না এবার একটু বেশি করে ফেলছো? কোনো ছেলে বিয়ের 7 দিন পর্যন্ত এই গ্যাপটা মেনে নিবে না। পাখি বলল, ভাবি আমার ভয় করে, ভীষণ ভয় করে। বলেই ডুকরে কেঁদে উঠল পাখি। ভিতরে অজানা ভয়ের আতঙ্কে বুক বারবার কেঁপে উঠছে তার। ভাবি, আমার মনে হচ্ছে ও ওর ভার্জিনিটি নষ্ট করে ফেলেছে। রাগে চোয়াল শক্ত করে চোখ মুখ খিচে কথাটা উগরে দেয় শান। সাথে সাথে দু হাতে কান চেপে ধরে কেঁদে ওঠে পাখি। ভাবি বললেন, শান এসব কি ধরনের কথাবার্তা? তুমি না শিক্ষিত একজন ছেলে, তার উপর ডাক্তার, তোমার মুখে এসব কথা মানায় না। এই মাঝরাতে আর সিন ক্রিয়েট করো না, ওকে ওর মতো ছেড়ে দাও। শান বলল, ভাবি ও সকলের চোখে আমায় কি প্রমাণ করলো আজ? নিজেকে কি মনে করে ও? স্বাভাবিক কথাও তার সাথে আমি বলতে পারি না, ও সিটকে সরে যায়। কি মনে করে নিজেকে? আয়নায় কখনো দেখেছে নিজেকে ও কি জানে এই ফয়সাল শানের এক রাতের সঙ্গী হবার জন্য কত মেয়ে চাতক পাখির ন্যায় চেয়ে আছে? ভেবেছিলাম অ্যারেঞ্জ ম্যারেজ, তাই সবটা মানতে ওর সময় লাগবে, তাই বলে ও এভাবে রিয়াক্ট করবে? শানের এমন রাগ আগে কখনোই কেউ দেখেনি। কেউ ভাবতেও পারছে না শান এসব ভাষায় কথা বলছে। যে ছেলে শব্দ গুণে বাক্য ব্যয় করত, সে কিনা গড়গড় করে এভাবে কথা বলছে। রুমের বাহিরে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যেন স্তম্ভিত আজ। রাগে গজগজ করে রুমে চলে গেল সামিহা। দাদি, বোন বা ভাবি সম্পর্কীয় প্রত্যেকটা মানুষই রেগে আছে পাখির উপর। রাখবেই না বা কেন? অনেকবার অনেকভাবে বোঝানোর পরও বিয়ের 7 দিন হলো, অথচ পাখি এখনো তার বরকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। এটা কেমন কথা? সবাই এখন সন্দেহের চোখে দেখছে পাখির আচার আচরণ। প্রত্যেকটা সদস্যের মুখ যেন থমথমে, শুধু একজন মাত্র ব্যক্তি ছাড়া, পাখির শাশুড়ি মা। নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে মেয়েটা। একটু আগের ঘটা কাহিনী ভেবে দুই বাহুতে চেপে ধরাতে ব্যথায় কাবু হয়ে গেছে পাখি, যেন হাতে কেউ বিশাল বড় হাতুড়ি দিয়ে মেরেছে। কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে রাতে। আর শান রক্তচক্ষু নিয়ে ওই যে বাড়ি ছেড়েছে এখনো ফেরেনি। খুব একটা ঘটা করে তাদের বিয়ে হয়নি। প্যান্ডেমিকের কারণে স্বল্প পরিসরে যতটুকু পারিবারিকভাবে পারা যায় বিয়েটা সেরে নিতে হয়েছে। না হলে দেশের প্রথম সারির হার্ট সার্জন ফয়সাল আহমেদ শানের বিয়ে এভাবে কখনোই হতো না। দেশে বেশ নাম ডাক্তার, তার নিজ শহর রংপুরে তো বেশ চড়াওভাবে নিজেকে দাঁড় করাতে সক্ষম হয়েছে। দেখতে যেমন সুদর্শন, তার ব্যক্তিত্ব তেমনই নজরকাড়া। ছেলেদের কাছে সে একজন আইডল, অথচ তার বিয়েটা হলো একদমই তার বিপরীত একজন মানুষের সাথে, যার না আছে রূপ সৌন্দর্য, না আছে শানের পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা। গ্রাম থেকে তিনি নাকি খাঁটি রত্ন ছেলেকে বউ হিসেবে উপহার দেবেন, সে উদ্দেশ্যেই গ্রামের আত্মীয়দের মেয়ে দেখার তাড়া দিয়েছিলেন। শানেরও সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। মায়ের বাধ্য ছেলে কিনা। ফ্ল্যাশব্যাক, ভ্যাপসা গরম, তার সাথে কাঠফাটা রোদ পড়ছে ইদানিং। এমনই এক সকালবেলা বোন হামিদার বাড়ির উঠোনে শানের মা শর্মিলা বেগম। তার উদ্দেশ্য বোনকে সাথে নিয়ে হুটহাট করে মেয়ে দেখে বেড়ানো, যাতে কেমিক্যালের এ যুগে মেকআপের সাদা আস্তরণে মেয়েরা নিজেকে ঢাকার সুযোগ